মাটনের জাস্ট পিসটা দেখো, এই দেখো একদম একটা চর্বিওয়ালা রেওয়াজি পিস দিয়েছে। চিংড়ি মালাইকারি নিতে পারো। চিংড়ি মালাইকারি যদি না নিতে চাও তাহলে কিন্তু ভেটকি মাছের পাতুরি আছে। এরকম এরকম 2 পিস চিকেন দিয়েছে আমাকে, মানে তোমরা যারা আসবে এরকম বড় বড় পিস, তোমাদেরও 2 পিস চিকেন দেবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো অনেকদিন পর আবার চলে এসেছি ফুড ভিডিও নিয়ে। মানে আজকে একটা রেস্টুরেন্টের ভিডিও দেখাবো, সামনে রিপাবলিক ডে। তো আজকে একটা এমন বাঙালি একদম রেস্টুরেন্টের ভিডিও দেখাবো, একদম চিপেস্ট, যেখানে চিকেন মটন সব কিছু আছে। তাই আজকে আর এখানে বেশি কথা বলবো না, একদম লোকেশানে আমরা চলে এসেছি। তো একদম উপরে যাব, উপরে গিয়ে দেখবো কী কী আছে, অ্যাম্বিয়েন্স কেমন, সবটা তোমাদের সাথে শেয়ার করবো। প্রাইস কেমন বা কোথায় এসেছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে তোমাদের বলে দিই, তোমরা যারা আমাকে চেনো না, আমি অভিজিৎ, তোমরা দেখছো রাজশীলা অভিজিৎ। চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে এবং লাইক করে দিও। তো চলো, আমরা লোকেশানে পৌঁছে গেছি। এই হচ্ছে লিফট। যারা মানে পায়ের সমস্যা আছে তাদের লিফটের ব্যবস্থা আছে। তো চলো আগে যাই, তারপরে ভেতরে গিয়ে তোমাদের সঙ্গে আরও কথা হচ্ছে। চলো। তো আমরা ফাইনালি রেস্টুরেন্টের ভিতরে চলে এসেছি। আর অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখলে একদম ছিমছাম একটা ছোট্ট পরিবেশের মধ্যে খুব সুন্দর হালকা সাউন্ডে গান চলছে। তা আমরা খাবারের অর্ডার দিয়ে দিয়েছি, তো খাবারটা আসুক, তারপর তোমাদের দেখাচ্ছি কি কি আছে। আর এটা কিন্তু একদম চিপেস্ট প্রাইসে চিকেন মাটন সব একটার মধ্যে আছে। তো চলো খাবারটা আসুক, তারপরে তোমাদের আমাদের কাছে খাবার চলে এসেছে। কি কি আছে তোমাদেরকে আমি বলে দিই। এটা একটা থালি সাজিয়ে দিয়ে গেছে, পুরো ঘটনাটা আমি বলছি, এখানে ব্যাপার আছে এর মধ্যে। ব্যাপারটা হচ্ছে এখানে রাইস দিয়েছে, এরকম পরিমাণ রাইস দিয়েছে। এখানে আলু ভাজা আছে, ঝুড়ি আলু ভাজা যেটাকে বলে। এখানে সালাডে গাজর আর শশা আছে, লঙ্কা আর পেঁয়াজ, লেবু আছে। তার মধ্যে এখানে আছে সোনামুগের ডাল আছে, এখানে আলু ফুলকপির তরকারি আছে, এখানে হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে মুরগি চিকেন রয়েছে, এখানে হচ্ছে মাটন কষা রয়েছে, এখানে চাটনি রয়েছে, আর এখানে হচ্ছে গুড়ের পায়েস রয়েছে, আর এখানে পাঁপড় রয়েছে। এইবার তোমাদেরকে যেটা বলার, এখানে হচ্ছে এই সবজিটা হচ্ছে ভেজ অফ দ্য ডে, যেদিনকে কোনোদিন পোস্ত থাকে, যেদিন যেরকম হয় সেদিন সেরকম ওনারা প্রোভাইড করেন। আর তার মধ্যে হচ্ছে এখানে যে রাইসের ব্যাপারটা, এখানে যত ভেজ আইটেম আছে মানে ভাত ডাল তরকারি, এগুলো কিন্তু তোমরা রিপিট করতে পারো, এগুলো কিন্তু আনলিমিটেড। আর এগুলো হচ্ছে মানে চিকেন মাটন এগুলো কিন্তু লিমিটেড, যা দিয়েছে সেই পরিমাণে। এই প্রাইস দিয়ে, মানে এখানে যে প্রাইসটা রয়েছে মানে এই খাবারটার, সেটা শুনলেই তোমরা অবাক হয়ে যাবে। চলো আগে খেয়ে নিই, তারপর সব একটা করে বলছি। প্রথমে চলো আমি একটু ভাত নিয়ে নেবো, প্রথমে রাইস দিয়ে এই যে ডালটা দিয়ে খাবো, একদম গরম ডাল। আর দেখো প্রতিটা জিনিস কিন্তু কাঁসার বাটিতে দিয়েছে, এই যেরকম দেখো এখানে গ্লাসও কিন্তু জলের গ্লাস কাঁসার আছে। প্রথমে ডাল দিয়ে নিয়ে নেবো আমি। ডালের মধ্যে কিন্তু বেশ কড়াইশুঁটিও আছে, এই দেখো তোমরা দেখতে পারো অনেকটাই কড়াইশুঁটি দিয়েছে। এগুলো কিন্তু ফ্রোজেন নয়, এখন শীতকাল। আর থালাটা দিয়েছে দেখো, থালা মানে কাঁসার তো থালা আছেই, তার নিচে কলা পাতা দেওয়া আছে। আর এই ডালের সঙ্গে চলো একটু ঝুরি আলু ভাজা দিয়ে প্রথম বাইটটা নেওয়া যাক তাহলে। ডালটা একদম অনুষ্ঠান বাড়িতে বা বিয়ে বাড়িতে বলতে পারো, দুপুরে বা রাতে যেরকম হয়, একদম অনুষ্ঠান বাড়ির মতো সুন্দর ডালটা হয়েছে। একদম হালকা মানে মিষ্টি মিষ্টি আছে, বেশ খেতে দারুণ করেছে। মানে মুগ ডাল যেমন হয় একদম বিয়ে বাড়ির মতো না, কিন্তু একদম বিয়ে বাড়ির মতো খুব সুন্দর হয়েছে। আর তার মধ্যে যদি আমরা এটার একটু গন্ধরাজ লেবু দিয়ে নিই হালকা করে, তারপরে চলো সেকেন্ড বাইটটা নিয়ে নিই। দুটো কিন্তু দুরকম টেস্ট হয়ে গেল, তবে ডালটা কিন্তু অসাধারণ। আর আমি বুঝতে পারছি যে এদের খাবারটা কতটা টেস্ট হবে, কারণ ডালটাই কিন্তু খুব ভালো। তো এবার যেটা নিয়ে নেবো সেটা হচ্ছে এখানে এইরকম আলু ফুলকপির তরকারি,
দেখো দেখে কিন্তু আমার খুব সুন্দর লাগছে, আর প্রতিটা খাবার কিন্তু একদম গরম। হলো ঢালি। তবে এখানে তরকারি যা মানে ডাল তরকারি যা দেওয়া আছে একদম কিন্তু সাফিসিয়েন্ট। আমার মনে হয় না তোমাদের সেকেন্ড টাইম নিতে হবে। হয়তো ভাত লাগলে লাগতে পারে, কিন্তু আলু ফুলকপি বা যে কোনো সবজি বা ডাল এগুলো কিন্তু তোমাদের লাগবে বলে আমার মনে হয় না। তো এখানে ফুলকপি দিয়েছে, ফুলকপিটা বেশ একদম গলে গলে গেছে। প্রথমে আমি তরকারিটা দিয়ে একদম তরকারিটার মধ্যে একটা হালকা সর্ষের তেলের সুন্দর একটা স্মেল আসছে। আর এটার মধ্যে একটু পোস্ত দিয়ে করা আছে, পোস্ত দেওয়াতে খাওয়ার টেস্টটা কিন্তু পুরো অন্যরকম হয়ে গেছে। বেশ ফুলকপিটা হালকা রোস্টেড ফুলকপি যেমন সাদা হয়, এটা সাদা নয় কিন্তু ওইরকম টেস্ট লাগছে রোস্টেড ফুলকপির মতো। বেশ খেতে কিন্তু ভালো লাগছে। এইবার আমরা যেটা নিয়ে নেবো সেটা হচ্ছে এরকম কাঁচা লঙ্কা চিকেন। এই দেখো এরকম এরকম 2 পিস চিকেন দিয়েছে আমাকে, মানে তোমরা যারা আসবে এরকম বড় বড় পিস তোমাদেরও 2 পিস চিকেন দেবে। একটু গ্রেভিটা নিয়ে নিই। গ্রেভিটা কিন্তু অলমোস্ট ওই কাঁচা লঙ্কা যেহেতু বলছে, কাঁচা লঙ্কা সমস্ত সবুজ আর সাদা সাদা ব্যাপারটা আছে, দেখতে হবে খেয়ে দে কি ব্যাপারটা। এখানে কিন্তু আরেক পিসও চিকেন আছে, নিচ্ছি আগে দেখে নিই। চিকেনটা কিন্তু গ্রেভিটা কিন্তু খেতে খুব ভালো। কারণ আমি তোমাকে বলে দিচ্ছি, কাঁচা লঙ্কা চিকেন মানে ওই ঝাল বা স্পাইসি এরকম কিছু ব্যাপার নেই। আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে এটা কিন্তু পুরো ম্যারিনেশন করা, মানে সেই হারিয়ালি কাবাবে যেন ম্যারিনেশন থাকে ঠিক সেরকম ম্যারিনেশন করে তারপর ব্যাপারটাকে কিন্তু করে। যার চিকেন গুলো দেখো একদম সফট, খুব সফট। মানে অনেক জায়গায় চিকেন হয় কি খুব চিবড়ে টাইপের হয় বা চিবাতে চিবাতে খুব একটা ভালো লাগে না, কিন্তু এখানে চিকেন কিন্তু খুব সফট। আর এর মধ্যে কিন্তু মানে দই দিয়ে পোস্ত দিয়ে আমার মনে হয় করাটা আছে, কাঁচা লঙ্কা তো অবশ্যই আছে ফ্লেভার। চিকেনটাও কিন্তু বেশ খেতে ভালো, মানে চিকেনের গ্রেভিটা আমার খুব ভালো লেগেছে। এরপরে যেটা নিয়ে নেবো, চিকেন দিয়ে তো খাওয়া হয়ে গেল, এরপরে যেটা নেব সেটা হচ্ছে আমাদের অ্যাট্রাকটিভ আইটেম। এটা হচ্ছে এরকম মাটন। মাটনের জাস্ট পিসটা দেখো, এই দেখো একদম একটা চর্বিওয়ালা রেওয়াজি পিস দিয়েছে। আর এইখানেও বাবা কত পিস দিয়েছে, 3 পিস। ও মাই গড, মানে 3 পিস মাটন দিয়েছে। এখানে তোমাদের আরেকটা জিনিস বলে দিই, দাঁড়াও যখন এটা গ্রেভিটা নিয়ে নিই। এই দেখো আলাদা আলাদা করে 3 পিস আমাকে মাটন দিয়েছে। এই পাঁপড়টা এত বড় না, আমি পাঁপড়টাকে সামলাতে পারছি না। এবার তোমাদের একটা কথা বলে দিই, এখানে যদি তোমরা কেউ মাটন না নিতে চাও তাহলে কিন্তু তার পরিবর্তে তোমরা চিংড়ি মালাইকারি নিতে পারো। চিংড়ি মালাইকারি যদি না নিতে চাও তাহলে কিন্তু ভেটকি মাছের পাতুরি আছে। মানে মাটনের কিন্তু মাটনের সঙ্গে অপশন আছে, যারা মাটন খাও না চিংড়ি বা ভেটকি পাতুরি নিতে পারো কিন্তু। আর এগুলো চিকেন আর মাটনটা কিন্তু লিমিটেড, ঠিক আছে। এটা সম্ভবত 2 পিসই থাকে, জানি না, আমার মনে হয় একটা পিস কি 2 পিস হিসাবে দিয়েছে, মানে মনে হয় ভেঙে গেছে। তো চলো মাটনের গ্রেভিটা তো দেখে পুরো একদম লাল লাল মটন লাগছে, চলো একটু মাটনটা খেয়ে দেখি। মাটনটা কিন্তু খুব একটা স্পাইসি নয়, মাটনটা হালকা হালকা মিষ্টি মিষ্টি ভাব আছে। কিন্তু আমি বলবো আমার মাটনের থেকে কিন্তু চিকেনের গ্রেভিটা ভালো লেগেছে। মাটনের গ্রেভিটা কিন্তু তাহলে খারাপ না, মাটনের গ্রেভিটাও খুবই সুন্দর। কিন্তু আমার চিকেনের গ্রেভিটা বেশি ভালো লেগেছে, মানে একটু ফ্লেভারটা অন্য পেয়েছি তো, যার জন্য চিকেনের গ্রেভিটা আমার বেশি ভালো লেগেছে। বাট মাটন কিন্তু খুব ভালো খেতে, মাটন কিন্তু তা বলে খারাপ নয়। এইবার এবার যেটা দেখবো সেটা হচ্ছে মাটন। মাটনের পিস দেখো বেশ বড় পিস আছে এরকম একটা, আর দেখো এইরকম পিস আছে, বেশ বড় বড় কিন্তু পিস দিয়েছে। আর মাটনটা কতটা সফট তোমাদের দেখাই, একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসতে বলবো। দেখো একদম রেওয়াজির সঙ্গে যে মাটন গুলো হয়, সলিডও আছে রেওয়াজি আছে, দেখো একদম সফট, মানে একদম মানে এরকম চিকেনের মতো, মানে মাটন গুলো খুলে খুলে আসছে। চলো একটু এটা দিয়ে দেখি। মাটনটা দারুণ, মানে একদম মুখে দেওয়ার পর না মিশে যাবে, মাটনটা দারুণ খেতে। কিন্তু মাটনের গ্রেভিটা একটু মিষ্টি কম হলে বোধহয় ভালো লাগবে, কিন্তু সেন্টটা কিন্তু অসাধারণ আছে মাটন, খুব সুন্দর আছে মাটনের সেন্টটা। কিন্তু মিষ্টিটা কম হলে ভালো, মানে আমার জন্য ভালো লাগছে, বা সবার মুখে তো সমান হয় না।
খুব ভালো, মানে খেতে কিন্তু খুব ভালো হয়েছে। এবার এর সঙ্গে একটু লেবুটা জড়িয়ে নেবো, লেবু দিয়ে এইবার একদম পারফেক্ট, এবার একদম পারফেক্ট। তাহলে চলো একদম সুন্দর একটা মাটনের, এরকম যেরকম একটা জাম্বো বাইক তোমাদের দেখাই, এরকম মাটন দিয়ে একটু রাইস দিয়ে, আর এখানে তো পেঁয়াজ নেই, একটু গাজর দিয়ে আর এরকম একটু শশা দিয়ে একবারে। দারুণ। তো এবার আমরা খাওয়ার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এবার হচ্ছে মাটনের পর এরকম একটা ছোট্ট চাটনি, এখন ছোট্ট একটা কিউটি বলে এরকম চাটনি দিয়েছে কাজু দিয়ে, আর কিসের চাটনি আমি জানি না, চলো খেয়ে দেখি। আর এরকম একটা বিশাল পাঁপড় দিয়ে গেছে, আর এই পাঁপড়গুলো আমার খেতে খুব ভালো লাগে, এগুলো বলে চালের পাঁপড়, বেশ খেতে বেশ ভালো লাগে আমার। নর্মাল টমেটো দিয়ে হালকা খেজুর অংশ তো আছে, সেগুলো গলে গেছে চাটনির মধ্যে, খুবই ভালো কথা চাটনিটা, টক মিষ্টি না, মিষ্টি মিষ্টি একদম সুন্দর খেতে। আর তোমাদের একটা কথা বলে দিই, মাটন এখানে যেমন চিকেন দেখলে এটার মধ্যে দু পিস আছে, মাটনও কিন্তু ঠিক দু পিসই থাকে, যদি ছোট বড় পিস হয় তখন হয়তো এক পিস অ্যাড করে, সেটা খুব ছোট পিস হলে। তাছাড়া কিন্তু ওই আমি বললাম বলে 3 পিস, ওটা 3 পিস আমি জিজ্ঞেস করলাম 2 পিসই থাকে, সেটা আমি জানিয়ে দিলাম। আর দেখো, আর অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখবো, একদম মেন রোডের ঠিক পাশে এরকম একদম গ্লাস গ্লাস দেওয়া, সুন্দরভাবে দেখা যাচ্ছে বাইরের পুরো অ্যাম্বিয়েন্সটা। তো একদম খাওয়ার শেষ পর্যায়ে চলে এসেছি, একদম শেষ পাতে গুড়ের এই পায়েস দিয়ে শেষ করব। গুড়ের পায়েসটা দেখি কেমন, একদম ছোট একটা সুন্দর বলে দিয়েছে। তো পায়েসের মধ্যে হালকা কিশমিশ দেওয়া আছে, কাজুও দেওয়া আছে দেখছি। তো এত রিচ খাওয়ার পর, মানে মাটনে যেরকম তেল মশলা দিয়ে করা, তো তারপর পায়েসটা খাওয়া খুব রিক্সের ব্যাপার, অ্যাসিডিটি একদম অনিবার্য, কিন্তু তোমার তো রিভিউ দিতেই হবে। চলো খেয়ে দেখি। পায়েসটা মানে খুব একটা মিষ্টি নেই, কিন্তু মানে যতটা দরকার, মানে হিউজ যে মিষ্টি খেলে গা গুলি উঠবে সেরকম কোনো ব্যাপার নেই। পায়েসটা কিন্তু বেশ সুন্দর করেছে, একদম ঘন ঘন, একদম ঠিকঠাক। তাহলে চলো এখানে পুরো খাওয়াটা শেষ করে, মানে অলমোস্ট শেষ, হাত পা ধুয়ে তোমাদের সঙ্গে নিচে গিয়ে কথা হচ্ছে। চলো আমরা ফাইনালি খেয়ে দিয়ে বেরিয়ে গেছি। আর আজকে যে আমরা যেখানে খেতে এসেছিলাম সেটা হচ্ছে সর্ষে পোস্ত, এটা বাঙালি রেস্টুরেন্ট, তোমরা চাইলে আসতেই পারো। এই যে আমি যে খাবারটা খেলাম সেটা পুরো প্রাইস হচ্ছে 299। এত কমের মধ্যে মাটন, চিকেন বা চিকেন চিংড়ি বা চিকেন ভেটকি মাছের পাতুরি, এগুলো এত কিছু 299-এ বোধহয় কোনো অনেক জায়গায় পাওয়া যায় না। আর এটা কিন্তু সোম থেকে শুক্রবার পর্যন্ত এই এই থালিটা পাবে তোমরা, আর সকাল 12টা থেকে রাত্রি 10টা 10:30 পর্যন্ত পাবে। আর এটার লোকেশনটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে অনায়াসে আসতে পারো। আর খাবার দাবার কিন্তু সত্যি খুব ভালো, চিকেন মাটনের পিস কিন্তু খুব ভালো, রাইস কিন্তু বেশ লং গ্রেন রাইস, প্রাইস কম বলে কিন্তু কোনো কিছুতে কম্প্রোমাইজ করেনি। এমনকি গ্রেভিগুলো অন্যান্য ভালো ভালো বড় বড় রেস্টুরেন্টের থেকে, যেখানে অনেক প্রাইসে আমরা গিয়ে খাই, অনেক ভিডিও তোমরা আমার দেখেছো, তার থেকে কিন্তু গ্রেভি দুটো আইটেমই খেলাম আমি, এমনকি ফুলকপির তরকারিটাও খুব সুন্দর। তো চলো আজকে এই ছোট্ট একটা ভিডিও ছিল, যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো আজকের মতো টাটা, গুড বাই, দেখা হবে আরেকটি ভিডিও।